আমরা গত 6 মাস ধরে শুনছি এবং আমাদের ডক্টর মাহাদি আমিন নেই এখানে, সেইটিকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারত। তা আমরা চাই যে আমাদের এই যে সন্তানরা, তারা যাতে একটি সুস্থ পরিবেশ ফিরে আনার জন্য খেলা যেমন দরকার, ঠিক খেলার জন্য খেলার মাঠও প্রয়োজন রয়েছে। এবং সেই খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তারা সবাই, কারণ আমাদের প্রত্যেকটি স্কুলেই যে সমান মাঠ রয়েছে বিষয়টি এরকম না, কিন্তু আমরা মাঠের জন্য চিন্তা করতে পারি এবং মাঠে যাতে আমাদের যাদের স্কুলের হয়তো বা মাঠ নেই তাদের জন্য আমরা যে কাজটি করছি, ইতিমধ্যে আমাদের 300 জন যারা সংসদ সদস্য রয়েছেন কিংবা আমাদের প্রত্যেকটি জেলা প্রশাসক, আমাদের ইউনোদের কাছে আমরা একটি চিঠি দিয়েছি যে আমাদের 4599টি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই, যে ইউনিয়নে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই যাতে খেলাধুলা করে যাতে নিজেদেরকে সুস্থ রাখতে পারে। এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এমন একটি দেশ উপহার দিতে, যে দেশে আমরা যাতে সুস্থ চিন্তা করতে পারি। আমাদের এই যে কথায় কথায় আপনারা দেখছেন রাস্তাঘাটে মানে স্টুডেন্টদেরকে ব্যবহার করা হয় বিভিন্ন মানে উস্কানি দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে মব সৃষ্টি করার জন্য যে প্ররোচনার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো থেকে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্যারেন্টস আমাদের বা একজন সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যে আমরা যাতে প্রত্যেকটি ঘরে ঘরে এবং প্রত্যেকটি, এখানে আমাদের মানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন। আমি একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, আমরাও বলার চেষ্টা করছি। আমি আমার প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রিক যেই স্কুলে বা প্রতিষ্ঠানে আমরা যাই এবং সেখানে আমি একটি কথা সবসময় বলি, সেটি হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। আমাদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাদের সন্তানদেরকে আমাদের কিন্তু বলতে হবে। একটি কথা প্রচলন রয়েছে, আমরা ছোটবেলায় বলেছি, কিন্তু এই কথাগুলো এখন কিন্তু শুনি না খুব বেশি। আমার সাথে মনে হয় আপনারাও একমত হবেন যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনারা এখন আপনাদের সন্তানদেরকে এই কথাটা বলেন কিনা। আমরা কিন্তু ছোটবেলায় শিখেছি, আমার বাবা মা বা আমার বড় ভাইরা বা আপনাদেরও যারা আপনাদের পরিবারের, আপনাদেরকেও কিন্তু সেই ছোটবেলায় আপনার বাবা মা বলেছে। এই জায়গা কিন্তু থেকে আমরা সরে এসেছি। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রে আমাদের এই নীতি নৈতিকতা, এই সামাজিক মূল্যবোধ নিয়ে আমাদের প্রত্যেকটি শিক্ষক মণ্ডলীর, শিক্ষিকা মণ্ডলীর 5 থেকে 10 মিনিট হলেও তাদের যাতে ওই ক্লাসের সাবজেক্টের পাশে যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা উপস্থাপন করতে পারি। এবং সেগুলোর অনেক কিছু রয়েছে, সেটা আমরা কোরআনের আলোকে বলতে পারি, সেটা অন্যান্য ধর্মের যারা আছে সেই তাদের সেই ধর্মের আলোকে এগুলোকে যদি আমরা আমাদের সন্তানদের সাথে শুধু যদি কানেক্টেড করি, তাহলে কিন্তু আমরা একটি সুস্থ ধারার একটি সন্তান বা একটি সুস্থ ধারার পরিবেশের যে শিক্ষা ব্যবস্থা বা এই যে কথায় কথায় যে উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা, এগুলো সম্পর্কে কিন্তু আমরা তখন অনেকটাই, আমার কাছে মনে হয় যে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো।